নমস্কার বন্ধুরা, টিনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের বেগুনের ঝাল, যেটা বানানো খুবই সহজ আর খেতেও অসাধারণ সুন্দর। বেগুন আমাদের সবারই খুবই পছন্দ, আর বেগুন দিয়ে আমরা নানা রকমের রান্না করে থাকি। কিন্তু আজকের এই বেগুনের রেসিপিটা একদম ইউনিক, খুবই কম সময়ে হয়ে যায় আর খেতেও অসাধারণ সুন্দর লাগে। আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে, এই রেসিপিটা তাদের জন্য। আশা করি তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 3টে লম্বা সাইজের বেগুন নিয়েছি। আপনারা চাইলে অন্য টাইপের যে কোনো রকম বেগুন নিয়ে নিতে পারেন। বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন বেগুনগুলোর মাঝখান থেকে 2 ভাগ করে নেব, ঠিক এইরকম। মাঝখান থেকে ভাগ করে নেয়ার পর ছুরি দিয়ে এইভাবে দুদিক থেকে বেগুনটাকে কেটে নেব। যদি কোনো পোকা থাকে সেটাও দেখে নিতে পারবো, আর বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি 3টে বেগুনই মাঝখান থেকে 2 ভাগ করে নেয়ার পর ছুরি দিয়ে এইভাবে দুদিক থেকে কেটে নেব। বন্ধুরা, বেগুনের এই রেসিপিটা খুবই কম সময়ে হয়ে যায় আর খুবই কম উপকরণ লাগে। তো আপনারা বেগুনের এই রেসিপিটা স্কুল হোক বা অফিস, সব জায়গায় কিন্তু টিফিনে দিতে পারেন। আর রাতের ডিনারে এই রেসিপিটা হলে কিন্তু একদমই মন্দ হয় না। বাচ্চারা অনেক সময় বেগুন খেতে চায় না, এইভাবে বেগুন বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। সব বেগুনগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এখন বেগুনগুলো যাতে কালো না হয়ে যায়, তাই বেগুনের মধ্যে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব বেগুনগুলোকেই নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আর কালো হয়ে যাওয়ার চান্স নেই। এখন গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে তেলের মধ্যে এই বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন বেগুনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই বেগুনগুলো আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে, আর বাকি বেগুনগুলোকেও এই একইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো এমন করে ভেজে নিয়েছি তো বেগুনগুলো 70% সেদ্ধ হয়ে গেছে। সব বেগুনগুলো ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আরও 3 থেকে 4 চামচ তেল অ্যাড করে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর 2 পিঞ্চ হিং দিয়ে তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, যতক্ষণ না একটা সুন্দর ভাজা গন্ধ আসে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোট করে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই অল্প জল দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এগুলো কষিয়ে নেওয়ার পর 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। এখন আমি মশলাগুলো ততক্ষণই কষাতে থাকবো যতক্ষণ না মশলা দিয়ে তেল সেপারেট হতে শুরু করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি।
এই মশলাগুলো যত ভালো করে কষানো হবে গ্রেভিটা তত সুন্দর খেতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে তেল সেপারেট হতে শুরু করেছে। এখন একে একে ভাজা বেগুনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সব বেগুনগুলো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে 1 থেকে 2 মিনিটের মতো এটা ঢেকে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর ঢাকনা ওপেন করে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি যাতে এই মশলাগুলো কাঁচা লঙ্কার মধ্যে চলে যায়, তো কাঁচা লঙ্কাটা অনেক টেস্ট হয়। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আমি আবারও গ্যাসের ফ্লেম লোতে রেখে ঠিক 1 থেকে 2 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মধ্যেই ঢাকনা ওপেন করে নেব। আর এটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, আগে থেকেই বেগুনটা অনেকটাই সেদ্ধ করা ছিল। তো এই রান্নাটা আমার হয়েই গেছে। এটা বেশি রান্না করলে বেগুনের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বেগুনের ঝাল, গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করার জন্য। আর সার্ভ করার আগে আপনারা কিছু ধনেপাতা কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। বন্ধুরা বেগুনগুলো কিন্তু প্রত্যেকটাই আস্ত আছে, একটাও গলে যায়নি, আর দেখতে কিন্তু দারুণ লোভনীয় লাগছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। এই রেসিপিটা আমার খুবই প্রিয় রেসিপি, আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে সুন্দর সুন্দর রেসিপির আপডেট পেয়ে যাবেন। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।